ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি, কচি কাঁচা একাডেমি, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক কর্মচারী ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, 1990 সালে গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের নয়নপুর গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় পারিবারিক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হয় কচি কাঁচা একাডেমি, যার অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। বহু শ্রম ঘামের বিনিময়ে ইকবাল সিদ্দিকীর নেতৃত্বে পর্যায়ক্রমে গড়ে উঠেছে নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ এবং ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি। অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি যে গত 4 মার্চ 2023 তারিখ ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর 2 দিনের মধ্যে অত্যন্ত সুকৌশলে শোকাহত পরিবারের স্পর্শকাতর সময়ে তার কিছু সহযোগী যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে আব্দুল কাদের সিদ্দিকী নিজেকে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির স্বঘোষিত সভাপতি ঘোষণা করে। অত্যন্ত দুঃখের বিষয় যে ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর থেকে জনাব কাদের সিদ্দিকী ও তার সহযোগীদের ইকবাল সিদ্দিকী এবং ইকবাল সিদ্দিকীর উত্তরাধিকারীদের সম্পত্তির উপর নজর পড়ে। আমি সরাসরি চলে যাচ্ছি যে মূল পয়েন্টগুলোতে। জনাব কাদের সিদ্দিকী, আব্দুর রহমান, সিরাজুল হক, এস.এম. মিজানুর রহমান, আতিক গম নানা রকম অন্যায় ও অবৈধ কার্যকলাপ সংক্ষেপে তুলে ধরলাম। মাটি সিদ্দিকীর মতো এতিম মেয়ের সম্পদ দখল ও বাড়িঘর ভাঙচুরের অপচেষ্টা করায় আব্দুর রহমান, সিরাজুল হক, মিজানুর রহমান গঙ্গের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর আদালতে 145 ধারায় একটি মামলা চলমান রয়েছে এবং তার দখলীয় প্রতিবেদন সরকারিভাবে আমাদের পক্ষে এসেছে। তবে তদন্ত সংস্থা এই প্রতাপশালী ব্যক্তিবর্গের বিরুদ্ধে সঠিক তদন্ত প্রতিবেদনে বিব্রত হওয়ার আশঙ্কা করছি। কাদের সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের টাকা দিয়ে ব্যক্তিগত কর্মচারী জনাব নওয়াবের বেতন পরিশোধ করার প্রমাণ রয়েছে। রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, এর চেয়ে দুর্বিষহ আর কিছু হতে পারে না। আমি ইকবাল সিদ্দিকীর 24 বছরের ছায়া সঙ্গী। তার বৈচিত্র্যময় জীবনের প্রত্যেকটা সেক্টরে আমি তার ঢাল হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছি। ইভেন আমি নিজে এই কৃষক শ্রমিক জনতা লীগের 24 বছর এবং প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমি কাজ করেছি। একটা পর্যায়ে যখন কিছু দুষ্কৃতিকারী এবং আত্মসাৎকারীরা বহুবার চেষ্টা করেছে আমাকে নিজেকেও তাদের সাথে জড়িয়ে তাদের এই লুটপাটের অংশ হিসেবে উপস্থাপন করার, কিন্তু ব্যর্থ হয়েছে। গত 24 বছর চেষ্টা করে ব্যর্থ হয়েছে, আমাকে পারেনি তাদের সাথে এই দুষ্কৃতির সাথে জড়াতে। আমি পরিতাপের সাথে বলতে চাই, এই অপকর্মের চাক্ষুষ সাক্ষী হিসেবে আমি নিজে একজন আতঙ্কের কারণ ছিলাম এদের কাছে, এবং আমাকে প্রতিহত করার জন্য এখানে যে সকল শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে দেওয়ার ভয় দেখিয়ে, লাঞ্ছিত করার ভয় দেখিয়ে আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য যা কিছু করার প্রয়োজন এই আব্দুর রহমান গঙ্গেরা কাদের সিদ্দিকীর ক্ষমতা বলে তা করেছে। আমি নিজে পার্সোনালি কাদের সিদ্দিকীকে বলেছি, সতর্ক করেছি, আপনি এমন কোনো কাজ করবেন না যেন আপনার সাথে আমার বিরোধিতা তৈরি হয়ে যায়। এবং আমি তাকে সুনির্দিষ্টভাবে প্রমাণ হিসেবে সবকিছু উপস্থাপন করে বলবার চেষ্টা করেছি, এই আব্দুর রহমান এবং সিরাজুল হককে এই প্রতিষ্ঠান থেকে না সরালে এই 1971 সালে এই 2 লক্ষ মা বোন বাঁচানোর যে যোদ্ধা, সে 2টা লম্পটকে পর্যন্ত এখানে জায়গা করে দেওয়ার জন্য এই প্রচেষ্টাগুলো চালিয়েছে।